এরপরে আপনারা একটা কথা বলেছেন, আমাদের করণীয় সোমবারে রোজা রাখা। আমাদের অনেকগুলো করণীয় থেকে একটা করণীয় যদি বুঝিয়ে থাকেন তাইলে ঠিক আছে। আর যদি এটা দ্বারা কেউ বুঝে থাকেন যে আমাদের একমাত্র করণীয় নবীর জন্মদিনে পালন করতে হলে শুধু রোজা রাখা, এটা ভুল। এটা কোনো মুসলিম ইমাম বলেন নাই, কোনো মুসলিম ইমাম বলেন নাই শুধু রোজার মাধ্যমে করতে হবে। বরং আজকালের সুইটিশ সবাই বুঝছেন যে কোনো ইবাদতের মাধ্যমে নবীর জন্মদিন, জন্ম উৎসব, নবীর জন্ম দিবস পালন করা যেতে পারে। যেটা আমাদের মিলাদ কিয়াম বইতে আমরা বিস্তারিত দলিল সহ ফার্স্ট সোর্স থেকে দলিলগুলি আমরা এখানে স্পষ্ট করেছি। এরপরে আপনারা আরেকটা কথা বলেছেন, ৮-১০ জন ইমাম চাইলেই ঈদ বানাতে পারে না। হ্যাঁ, ঈদের শাড়ি বানাতে পারে না, ঈদে লোগাবি বানানোর জন্য ইমাম হওয়া লাগে না, রিক্সাওয়ালা ঈদে লোগাবি বানাতে পারে। এটা আরবি ভাষাবিদগণ বলেছে। শরিয়া নিষেধ করেছে, এখন আপনারা বলেছেন শরিয়া নিষেধ করেছে ঈদ বানাতে, শরিয়া নিষেধ করেছে। শরিয়া ঈদ বানাতে নিষেধ করেছে কোন হাদিসে? আব্দুর রাজ্জাকের হাদিসে। সেখানে তো ঈদ উৎসব অর্থেই আসে নাই, সেখানে ঈদ আসছে রোজা, কোন রোজাকে কোনো দিনের সাথে কাজ করা, এই অর্থে আসছে। তাহলে ঈদ অর্থ সেখানে উৎসব অর্থ কিভাবে আসবে? আর শরীয়ত যদি বলেন যে লোভাবী ভাবেও ঈদ বানাতে নিষেধ করে, তাহলে এটা কোন ইমাম বলেছে? আমাদেরকে হাওয়ালাটা দিলে আমরা ইনশাল্লাহ পড়াশোনা করে আমাদের মুরব্বীদের সাথে ইনশাল্লাহ আমরা বসতাম। এরপরে ভাই বলেছেন, ইবনে রজব মূলনীতি বলেছেন এগুলো ছাড়া সকল ঈদ বেদাত। ইবনে রজব বলেছেন এগুলো ছাড়া সকল ঈদ বেদাত। হ্যাঁ, ঈদের শাড়ি নামে যদি কেউ কিছু করে সেটা তো বেদাত হবে। কেউ যদি বলে কেউ যদি বলে ঈদে মিলাদুন নবীতে ১ রাকাত নামাজ পড়লে ২০ টাকাতে সওয়াব, ঈদে মিলাদুন নবীতে এই কাজ করলে আলাদা সওয়াব, অবশ্যই এটা বেদাত হবে। ঈদের শাড়ি বানালে তো বেদাত হবে। কিন্তু ঈদে লোগাবি বানানোর জন্য তো ইমাম হওয়া লাগে না, যে কেউ ঈদে লোগাবি বানাতে পারে, এটা আরবি ভাষাবিদগণ বলেছেন। এবং ঈদ মিলাদুন নবী মুস্তাহিদ ইমামরা ব্যবহার করেছেন, ওনারা ঈদে লোগাবি হিসাবে ব্যবহার করেছেন, ঈদের শাড়ি হিসাবে ব্যবহার করেন। আমরা বোধ এই বিষয়টা যদি একটু ঠিক করি, আসলে ঈদের লোগাবি বলতে পৃথিবীতে কিছু আছে কিনা, এই মাসালাটা হল করা দরকার। তাইলে বোধ আমাদের দূরত্বটা ইনশাল্লাহ অনেক কমে যাবে। তাহলে ইবনে রজব বলেছেন এছাড়া কোনো ঈদ বানানো যাবে না। এটা হলো ঈদের শাড়ি হিসাবে বানানো যাবে না, রজব মাসকে বানানো যাবে না, রোজার জন্য খাস করা যাবে না, আতিরা করা যাবে না, এটাকে তিনি নিষেধ করেছেন, সেই হিসাবে তিনি বলেছেন